100 টাকা ইলেকট্রিসিটি দিয়ে উনি 12 থেকে 16 ঘন্টা চালাইতে পারবে। যত ঘন্টায় উনি চালাক, যদি 10 ঘন্টা চলে, ধরলাম যে 500 টাকার ডিজেল খরচ হলো, এখানে যদি ইলেকট্রিসিটি ব্যবহার করে 80 থেকে 100 টাকার ইলেকট্রিসিটি ব্যবহার হবে। তার মানে উনি 400 টাকা সেভ করতে পারতেছে প্রতিদিন। এখানে দেখলাম যে যেসব পাওয়ার টিলার বাংলাদেশে আছে সেই 100% সবগুলোকে ইলেকট্রিক করা সম্ভব। তার জন্য আমরা এখানে পাওয়ার ট্রেন এবং ব্যাটারি সিস্টেম দুইটাই ডেভেলপ করছি। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা হলো, সিজনের সময় দেখেন এই পাওয়ার টিলারে কিন্তু 8 থেকে 10 ঘন্টা, কোনো সময় 12-20 থেকে 14 ঘন্টা ব্যবহার হয়। কিন্তু আপনি যদি শুধু এটাকে রিচার্জেবল ব্যাটারি দিয়ে ছেড়ে দেন, তাহলে কিন্তু কৃষক কি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে কি করবে, এটা একটা অনেক বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমাদের এটা ব্যাটারি শপিং টেকনোলজি। তার মানে আপনি এখানে ব্যাটারি চার্জ শেষ হওয়ার সাথে সাথে এই ব্যাটারিটা বের করে আমাদের সোলার চার্জিং স্টেশন অথবা শপিং স্টেশনে দেওয়ার পরে সেখান থেকে আবার নতুন ব্যাটারি বের করে সাথে সাথে এটা দিলে আবার উনি 4 ঘন্টা চালাইতে পারবে। 100 টাকা ইলেকট্রিসিটি দিয়ে উনি 12 থেকে 16 ঘন্টা চালাইতে পারবে প্রতিদিন। 100 টাকার মানে বিদ্যুৎ খরচটা দিয়ে, যদি ধরে 100 টাকা মানে 10 ইউনিট ধরেন, 10 ইউনিট 10 টাকা ইউনিট হয়, 10 ইউনিটের দাম 100 টাকা, অনেক বেশি সাশ্রয়। এবং দেখেন যে বাংলাদেশে এখন কিন্তু সোলার আপনার পানি পাম্প যেটা, সেটা কিন্তু বহুল প্রচলিত। গ্রামে গঞ্জে এখন সোলার পাম্পিং যেটা ওয়াটার পাম্প, সেটা ব্যবহার হয়। এবং ওই সোলার ওয়াটার পাম্পের সাথেই আমাদের এই চার্জিং স্টেশন যুক্ত করা যাবে। তার মানে ওনাকে বিদ্যুৎও নতুন করে কিনতে হচ্ছে না। ওনার তো সোলার পাম্প তো ওনার সারা বছর লাগে না, অথবা দিনে 24 ঘন্টায় লাগে না। যখন পাম্প ব্যবহার হচ্ছে না, তখন ওই সেম পাম্পের সোলার দিয়ে আমাদের স্টেশন থেকে ব্যাটারি চার্জ হবে এবং উনি এটাকে পাওয়ার টিলারে ব্যবহার করবে। তার মানে ওনার বিদ্যুৎ খরচটা আপনি জিরো ধরতে পারেন যদি ওনার আগে থেকে সোলার পাম্প বসানো থাকে। এখানে আমাদের ডিজেল ভার্সন আর ইলেকট্রিক ভার্সনের প্রাইসে কোনো ডিফারেন্স নাই। ডিজেল ভার্সন যদি 1.5 লাখ 2 লাখ মার্কেটে যা প্রাইস হয়, আমাদের ভার্সনের সেম প্রাইস হবে। কারণ আমরা ডিজেল পাওয়ার টিলার যেটা, সেটাকেই আমরা রেট্রোফিট করি। যেটা মার্কেটে আছে এক্সিস্টিং পাওয়ার টিলার, সেটাকেই আমরা এখানে ইলেকট্রিক করতেছি। আমরা পাওয়ার টিলার নতুন করে আমরা ইনোভেট করতেছি না, এটা দরকার নাই। বাংলাদেশে এবং নেপালে আমরা এই দুইখানে অলরেডি সাপ্লাই করছি। নেপালে মার্কেটে আমাদের ওখানে একজন আছেন যিনি নেপাল মার্কেটে হ্যান্ডেল করে। আর বাংলাদেশে আমরা B2B-তে করতেছি। তার মানে যারা অলরেডি এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত, লাইক কিছু বড় ইন্ডাস্ট্রি এবং NGO, তাদেরকে আমরা দিচ্ছি, তারা এটা ইউজ করতেছে। এবং আমাদের ব্যাটারি শপিং নেটওয়ার্কটা তৈরি হচ্ছে। যখন মনে করেন যে একটা এলাকায় 10 থেকে 15টা ব্যাটারি শপিং স্টেশন বসে যাবে, তখন আমরা এটা ডিটেল সেল করা শুরু করব। আচ্ছা, আমি গোপাল কুমার মাহাতো, আমি কো-ফাউন্ডার এবং চিফ টেকনোলজি অফিসার ক্যাসেটেক। আচ্ছা, প্রথমে আমি হেলথ বেনিফিটটা বলবো। দেখেন, একটা ডিজেল হলো সবচেয়ে নিম্ন কোয়ালিটির গ্যাসোলিন ইঞ্জিন। ডিজেল যখন বার্ন হয়, তখন আপনার যে কালো ধোঁয়াটা বের হয়, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর এখানে শ্যালো ইঞ্জিন থেকে এই ধোঁয়াটা সরাসরি কৃষকের নাকে মুখে আসে। তো সেই ক্ষতিটা উনি হয়তো চোখে দেখতে পারে না, কিন্তু এটা লং টাইম ইফেক্ট। যারা আমাদের খাদ্য প্রডিউস করতেছে, তারা নিজেদের ক্ষতি করতেছে। আর সেকেন্ডটা হলো যে, ধরি যে আমরা একদিনে 500 টাকার ডিজেল খরচ হচ্ছে একটা পাওয়ার টিলারে, যত ঘন্টায় উনি চালাক, যদি 10 ঘন্টা চলে, ধরলাম যে 500 টাকার ডিজেল খরচ হলো, এখানে যদি ইলেকট্রিসিটি ব্যবহার করে 80 থেকে 100 টাকার ইলেকট্রিসিটি ব্যবহার হবে। তার মানে উনি 400 টাকা সেভ করতে পারতেছে প্রতিদিন ডিজেলের তুলনায়, জ্বালানির তুলনায়। আর দ্বিতীয়ত হলো, এখানে ঠান্ডা করার জন্য পানিও দিতে হয় না, আপনার লুব্রিকেটিং অয়েল হিসেবে এখানে মোবিলও ব্যবহার করতে হয় না, এখানে কোনো টক্সিক কেমিক্যাল লিকও করে না, ওনার ফসলের মাঠের ক্ষতিও হয় না। আর ওনার যে ইজি হ্যান্ডেলিংটা, যে উনি যেমন দেখেন যে একটা ইলেকট্রিক ভেহিকেল অথবা ইলেকট্রিক ইকুইপমেন্ট হ্যান্ডেলিং করা অনেক ইজি একটা গ্যাসোলিনের তুলনায়। এখানে না ক্লাচ থাকে, শুধু অ্যাক্সিলারেটর থাকে। আপনার এটাকে বলা হয়, যেমন টেসলাতে বলে সিঙ্গেল প্যাডেল ড্রাইভিং, ওয়ান প্যাডেল ড্রাইভিং। তো এখানেও সেম, যেটা ওয়ান প্যাডেল ড্রাইভিং, উনি শুধু অ্যাক্সিলারেটর দিবে। আর এখানে রিজেনারেটিভ ব্রেকিং আছে, অটোমেটিক, যখন উনি অ্যাক্সিলারেটর ছেড়ে দেবে অটোমেটিক ব্রেক হবে। না, এখানে আপনার হলো 4 ঘন্টা চলার জন্য দরকার হলো 2.5 ইউনিটের মতো, 2.5 ইউনিট ইলেকট্রিসিটি। তার মানে উনি মনে করেন 2.5 ইউনিট ইলেকট্রিসিটি মানে 25 টাকা। তার মানে 100 টাকায় উনি 16 ঘন্টার মতো চালাইতে পারতেছে।